বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সকালের চায়ের পর্ব শেষ করে সোজা চলে আসলাম রান্নাঘরে, কারণ একটু ঝামেলার রান্না। আজ মাসকলাই ডাল রান্না করব। আর আমি সবসময় এই ডালটা আস্তাই রান্না করি। তো অনেকে দেখা যায় যে গুঁড়ো করে তারপরে রান্না করে, আমি ওই গুঁড়ো ডালটা খেতে পারি না। তো সেই জন্য আমি আস্তা ডালই রান্না করি। তো রাইস কুকারে বা প্রেশার কুকারে বসিয়ে দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এদিকে এটা বসিয়ে আমি দেশি মুরগি রান্না করব। তো ওটার জন্য আলুগুলো ভেজে নেব। আলুগুলো বসিয়ে তারপরে আমি মুরগিটা মশলা দিয়ে মাখিয়ে রাখব। যেটুকু সময় আলুটা ভাজা হবে এই সময়টুকু আমি এদিকে মাংসটাকে মশলা দিয়ে একটু মাখিয়ে রাখবো। তো বাড়ি থেকে আমি 3টা মোরগ নিয়ে আসছিলাম, বেশ বড় বড় বাড়ির মোরগই নিজের। তো দুটো খাওয়া হয়ে গেছে, আর এই যে একটা ছিল, তো ওটা আজকে রান্না করে নেব। তো পুজোও শেষ, ছেলে মেয়েও চলে যাবে। তো যা আছে তো সবগুলোই একটু একটু করে প্রতিদিন রান্না করি এদের জন্য। মূলত রাখি এদের জন্য, যে ওরা আসলে তারপরে খাওয়াবো। তো এই যে আমার মুরগিতে মশলা মাখানো শেষ। এবার মাসিকে দেব। এটা পুরনে দেওয়ার জন্য আমি মোবাইলটা ধরে রাখবো, কারণ আমি মোবাইলটা স্ট্যান্ডে বসালাম না, আমার একটু কাজ আছে। এই জন্য যে মাসিকে বললাম যে আমি যেহেতু মশলাটা মাখিয়ে রাখছি, এখন পেঁয়াজটা দিয়ে মাসি শুধু এটা একটু কষাবে। কষানো হয়ে গেলে জল দিয়ে এদিক থেকে এই যে ডালটা বসিয়েছিলাম ওটা প্রায় সিদ্ধর পথে, ওটা নামিয়ে তারপরে ওই মাংসটা বসিয়ে দেব। কারণ দেশি এই যে মোরগ এগুলো কিন্তু অনেকটা সিদ্ধ নেই, আর যেহেতু বেশ বড়, একেবারে যে কুক করছি তাও না। তো ওটা রাইস কুকারে বসিয়ে দিলে না অনেকটা নরম হয়ে আসবে। তো মাসি খুব ধীরে ধীরে কিন্তু নাড়াচাড়া দেয়, আর একটু ভয়ও পায়। আমি মাথার উপরে মোবাইল ধরে রাখছি, তো ওর চিন্তা এটা যে কখন মোবাইলে লেগে টেগে যায় কি না। খুব আস্তে আস্তে কাজগুলো করছে। তো ওইদিকে মাসি মাংসটা কষাচ্ছে, আর এই যে আমার ডালটাও প্রায় সিদ্ধর পথে। এখন একটু পেঁয়াজ আর হলুদ দিয়ে আর হয়তো 10টা মিনিট রাখবো, তারপরে নামিয়ে ফেলবো। যেটুকু জল আছে আর একটু সিদ্ধ হলেই নামানো যাবে। নামিয়ে তারপরে ঘুটনি দিয়ে একটু গুটে নিব। তো ওইদিকে অনেক সুন্দর করে কিন্তু মাসি মাংসটাকে কষাচ্ছে। কষানো শেষ। তো মাংসটা হলে তারপরে গতকাল রাতে মাসি অনেকগুলো কচুর লতি কেটে রাখছিল। আমার ছোট মেয়েটা হঠাৎ করে কিন্তু সন্ধ্যার দিকে বলছে যে আমাকে লতা রান্না করে দাও, আমি নিয়ে যাব। তো ঢাকা যাওয়ার সময় লতার দিয়ে ওই যে চাপা শুটকি আর চিংড়ি মাছ দিয়ে লতা রান্না করে দেওয়ার জন্য বলছে। তো মাসি আবার গতকাল রাতে এই যে কচুলতিগুলো ভালোভাবে কেটে ফ্রিজে রাখছিল। তো ওটা আমি একেবারে খুব সকালে চা করার আগেই একটু বাপিয়ে রাখছিলাম, কারণ একটা চুলা, তারপরে শীতের বেলা এই ভারী ভারী রান্না করতে গিয়ে কিন্তু সময়ের সাথে দৌড়েও পারা যায় না। এই জন্য যখনই যেটা সুযোগ পাই একটু এগিয়ে রাখি। তো লতাগুলো একটু বাপিয়ে আগিয়ে রাখছিলাম। তো এখন এই যে একে একে এখানে রসুন আর পেঁয়াজ দিয়ে একটু ভেজে তারপরে আমি
সবগুলো মশলা দিব। এই যে একটু রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা, একটু সামান্য আদা বাটাও দিলাম, দিয়ে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে কষিয়ে তারপরে শুটকিটা দেব। শুটকিটা একটু গলে আসলে তারপরে চিংড়ি মাছটা দিব। চিংড়ি মাছটা দিয়ে ভাপিয়ে রাখা যে কচুরলতি এগুলো দিয়ে দেব। আমাদের এলাকায় এই যে চিংড়ি মাছ আর শুটকি মানে সবাই পছন্দ করে, প্রতিটা ঘরে ঘরেই কিন্তু এই খাবারটা খায়। জানি না আপনারা কতটুকু পছন্দ করবেন, তবে আমাদের কাছে অনেক পছন্দের একটা খাবার চিংড়ি মাছ চেপা। আবার কিছু কিছু জায়গায় আছে আমাদের এলাকায়, হয়তো শহর থেকে একটু দূরে, ওরা আবার বিভিন্ন মাছ দিয়ে, শুটকি দিয়ে তারপরে তরকারিটা খায়। যদিও আমি রান্না নিজে করিনি, করে খাইনি, তবে আমি খেয়েছি এই তরকারিটা। এটা একেবারেই তেল ছাড়া রান্না করে। এটা এই কিছু মাছ আছে, যেমন এই টাকি মাছ, তারপরে শোল মাছ, এই যে যেগুলো শুটকির সাথে যায় ওরা বুঝে। তো মাছে শুটকি মিলে কিন্তু সবজি দিয়ে তেল ছাড়া একেবারেই পাতলা তরকারিটা রান্না করে খেতে ভীষণ ভালো লাগে। আমি অনেকের বাড়িতেই খেয়েছি, অনেক আত্মীয় স্বজন বা পরিচিত জনদের বাড়িতে ওই তরকারিটা, যে মাছ শুটকি মিলে যেটা রান্না করে। তো কচুরলতি হয়ে গেছে। এবার এই যে ডালের জন্য মাছের মাথাটা, ওটাও মাসি রাতেই আমি বাজাচ্ছি। মাসি থাকলে একটা সুবিধা কি জানেন, যে সবটার সময় রান্নাঘরও দিতে হয় না, মাসি সামলিয়ে নেয়, কিন্তু কাছে থাকতে হয়, দেখিয়ে দিতে হয়, আর খুব আস্তে আস্তে কাজ করে। মাসি তো আসলে মূলত মোটা কাজের মানুষ, যে বাড়ির যে কাজগুলো ওগুলো খুব সুন্দর করে করতে পারে, কিন্তু ওই যে বাসার যে কাজ, সূক্ষ্ম কাজ, এগুলি গুছিয়ে করা, যে এটা এতটা পারে না। তো সামনে থেকে থেকে তারপরে কিন্তু করাতে হয়। তো একটু শ্বাস ফেলতে পারি মাসি থাকলে, যেমন বাসন ধোয়া, একটু পরে পরে যে কড়াইটা ধুয়ে আবার বসানো, এগুলি তো আর ও থাকা খালি আমার করতে হয় না, নাহলে তো এগুলিও আমাকে করতে হয়। তো এই যে ডালটা এখন ফোড়নে দিব, একটু পেঁয়াজ, তারপরে জিরা, এলাচ বাটা, দারচিনি, শুকনো মরিচ দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দিব। আর মশলার মধ্যে একটু হলুদ গুঁড়া আর আদা বাটা, পেঁয়াজ বাটা, হালকা একটু জিরা দেব, এটা না দিলেও হয়। আমার এই যে জিরা আর এই যে আদার যে রঙটা, এটা কিন্তু একই রকম, কারণ মাসি বাসায় থাকলে কিন্তু ব্লেন্ডারটা করতে খুব একটা দেয় না। তো মাসি আগে যে জিরা বাটে, পরে কিন্তু আদাটা বাটে, যার কারণে আদা আর জিরার রং একই রকম দেখা যায়। বললাম না যে এতটা বুঝে কাজ করতে পারে না, যে কাছে থাকলে একটু বলে দিলে ঠিকঠাক করে, তা না হলে ওর মতো করে ও করে। এই যে ডালটা পুরনে দিয়ে দিলাম, মাছের মাথাটাও দিয়ে দিলাম। এবার যেটা দেব, একটু নেড়ে চেড়ে একটু মৌরি বাটা দেব। এই মাসকালার ডালের মধ্যে কিন্তু মৌরি বাটা ভালো লাগে, আলাদা একটা গন্ধ আসে। তো এই যে মৌরিটা বেটে একটু জল দিয়ে গুলে তারপরে দিয়ে দিলাম। তো আজকের মতো রান্নাটা মোটামুটি হয়ে গেছে। এবার মাসি ভাত রান্না করবে, রান্নাঘরের যাবতীয় যা আছে এগুলি পরিষ্কার করবে, যেটা আমার করতে হয় মাসি না থাকলে।
তো ডালটা নামিয়ে তারপরে স্নানে যাব। তো মাসির স্নান থেকে এসে দেখবো মাসি একেবারে খাবার টাবারের আয়োজন সব আমার রুমে এনে রেখে দিছে। আমি এসে তারপরে এদেরকে এক এক করে সবাইকে খাবার দিই। আমার সাথে বসেই খায় সবাই, আলাদা কেউ খায় না। তো এই যে শুটকি আর চিংড়ি মাছের ভাজি বলতে পারেন, এটা একেবারে মাখা মাখা করে রান্নাটা করেছি। তো এই যে সবাই মিলে বসছে খেতে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।